মাস দল থেকে বহিষ্কৃত হয়ে আওয়ামী লীগের নির্বাচন করে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের প্রতি অবিচল আস্থা রেখে দলের সাথে থেকেছি। এবার কোনো ঘটনার বিষয়ে আজ আমার এই সংবাদ সম্মেলন। আমি সেই দিনই সংবাদ সম্মেলন করতে পারতাম, কিন্তু আমি আমার রাজাপুর উপজেলার সমাধান এবং কিন্তু সে বিষয় তারা এই বিষয়ে আমাকে একটা খবর দেয় যে 11/4/2025 তারিখ স্থিত হয়। নিয়ম অনুযায়ী উক্ত মত বিনিময় সভায় সভাপতি বিনিময় সভায় 9টি ওয়ার্ড থেকে যুবদলের এক একটি ইউনিটের সভাপতির বক্তব্য দেওয়ার কথা থাকলেও তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয় নাই। আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে 2 মিনিটের বক্তব্য রিকোয়েস্ট করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আওয়ামী দোষরদের পুনর্বাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান সহ দেখি নেতাকর্মীদের অবমূল্যায়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বললে আমার মাইক্রোফোন কেড়ে নিয়ে মঞ্চ থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়। আমি অপমানিত হওয়ায় মঞ্চের পিছনে চলে যাই। সেখান থেকে নাসিম আকনের সন্ত্রাসী বাহিনী আমাকে ডেকে মাদ্রাসার লাইব্রেরিতে নিয়ে যায়। আমি সেখানে যাওয়ার সাথে সাথে নাসিম আকন দরজা বন্ধ করে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে হামলা শুরু করে। আমাকে ব্যাপকভাবে শারীরিক ফিজিক্যালভাবে লাঞ্ছিত হই। আমার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তো আমাকে ওই রুমে 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। এই দীর্ঘ সময় সাবেক চেয়ারম্যান জনাব জাহিদ মাস্টার উক্ত কক্ষে উপস্থিত ছিলেন। মিটিং এর শেষ পর্যায়ে নেতাকর্মীরা খবর পেয়ে আমাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেন।